নমস্কার দাদা এবং দিদিরা, আজকে আমি ভিডিও বানাবো কিভাবে আপনারা বাড়িতে বসে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড বার করতে পারবেন। যদি আপনার রেজিস্টার্ড ডিডটা হারিয়ে যায় বা জলে ভিজে নষ্ট হয়ে গেছে বা কোনো মিসিং হয়ে গেছে বা এরকম কিছু হয়েছে বা পাচ্ছেন না কোথায় রেখেছেন, তাহলে আপনি অনলাইনে বাড়িতে বসে পেয়ে যাবেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড। সেটার জন্য আপনাকে প্রথমে সেবা সেতু পোর্টালে গিয়ে রেজিস্টার করতে হবে। ইউজার নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলি দিয়ে রেজিস্টার করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি প্রথম লগ ইন করবেন, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি ল্যান্ডে যাবেন। ল্যান্ডে গিয়ে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর ল্যান্ড সার্ভিসে ক্লিক করবেন, ল্যান্ডে ক্লিক করবেন। ল্যান্ডের অপশনে গিয়ে সার্চ করবেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড। সেটাতে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনি আইদার আপনার আধার নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, আধার নাম্বার লাগবে বা আপনার প্যান নাম্বার লাগবে। যদি আধার নাম্বার দেন তাহলে ওটিপি আসবে, তারপর ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি আধার নাম্বার না দেন তাহলে আপনি প্যান নাম্বার দেবেন। তারপর প্যান নাম্বার দিলে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনার নামের পুরো নামটা দিতে হবে। তারপর নেক্সট স্টেপ আসবে। নেক্সট স্টেপ আসার পর আপনি এটা ফিল আপ করবেন। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করবো, আপনারা দেখবেন। আর যা যা অপশন লাগবে আমি আমার স্ক্রিনে দেখাবো। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করলাম, আপনারা দেখেন। নমস্কার দাদা এবং দিদিরা, প্রথমে আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন sebasetu.assam.gov.in। এই ওয়েবসাইটটা আসলে এটাতে আপনি লগ ইন করা আছে। আপনি প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ তো বুঝতে পারছেন, সাইন আপ ইউজার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। তারপর আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এখানে দেখেন আমারটা লগ ইন করা আছে। আপনারা লগ ইন করার পর আপনি ক্লিক করবেন, নিজে দেওয়া আছে সিটিজেন সার্ভিস, দেখতে পাচ্ছেন 510 লেখা, ওখানে ক্লিক করলাম। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর আপনি যাবেন ল্যান্ডে যাওয়ার পর আপনি এখানে সার্চ বটমে ক্লিক করবেন। রেজিস্টার্ড ডিড বলে সার্চ করবেন। এখানে কি আসছে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড। মানে আপনার যদি যে দলিলটা আপনার বাড়ির যে দলিলটা যদি হেরে যায় বা এরকম কিছু হয়ে যায়, তখন আপনি এটা সার্টিফাইড কপি বার করতে পারবেন। খুব সুবিধা হয়েছে, এটা অনলাইনে বাড়িতে বসে পেয়ে যাবেন। তারপরে আপনি প্রসিডে ক্লিক করবেন। আমার লগ ইন করা আছে, মানে এখানে সাইন আপ করেছি, তারপর লগ ইন করেছি, সেই জন্য আমার লগ ইন অপশনটা আসবে না। আপনারা লগ ইন করে নেবেন। আপনি কী কী ডকুমেন্টের প্রয়োজন আছে, 200 টাকা কনভিনিয়েন্স ফি, 10 টাকা। যদি গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন হয় তাহলে 500 টাকা ফি। যেমন আমার বাড়ি হচ্ছে এআরটিপিএস, ইউজার চার্জ 200 টাকা। এআরটিপিএস 200 টাকা, 10 টাকা, 210 টাকা। আর রুরাল হলে 100 টাকা চার্জ, আরবান এরিয়া হলে 250 টাকা চার্জ। মানে আমার বাড়ি হচ্ছে শ্রীভূমি টাউনে, আমার 250 টাকা চার্জ লাগবে। 250 টাকা প্লাস 10 টাকা প্লাস এআরটিপিএস চার্জ 200 টাকা, মানে 460 টাকা চার্জ লাগবে আমার। মানে আমার বাড়ি শ্রীভূমি টাউনে। যদি শ্রীভূমি টাউনের ডিস্ট্রিক্টের কোনো গ্রামে হয় তাহলে লাগবে 100+10+200, 310 টাকা লাগবে। যদি গুয়াহাটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এরিয়াতে হয় তাহলে 500+200, 710 টাকা লাগবে। তারপরে শুধু এই ফিটা দিলেই হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেন। মানে আমার যেহেতু করা আছে, প্রথম অপশনটা আসবে আপনার আধার নাম্বার দিয়ে লগ ইন করার জন্য বলবে। আপনি আধার নাম্বার দেবেন। আমি স্টেপটা ক্রস করে নিয়েছি। আধার নাম্বার দেবেন। যদি আধার নাম্বার না দেন তাহলে আপনি প্যান নাম্বার দেবেন। প্যান নাম্বার দেওয়ার পর আপনি আপনার ডেট অফ বার্থ দেবেন। তারপর দেবেন ফুল নাম দেবেন। তারপর এই স্টেপটা আসবে। এখানে যেমন অ্যাপ্লিকেশন নেম লিখবেন, তারপরে অ্যাপ্লিকেশন জেন্ডার লিখবেন, মেল, ইমেল অ্যাড্রেস দেবেন। তারপরে এখানে ঠিকানা দেবেন, রিলেশনশিপ,
আপনি কি ফার্স্ট পার্টি বা সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি বা আদার্স বা সেলফ, এটাকে যেটা হয় সেটা দেবেন আপনি। আমি যেমন সেলফ দিচ্ছি। নেচার অফ দ্য ডিড, এটাতে ক্লিক করলেন। তারপরে সিরিয়াল নাম্বার অফ দ্য ডিড, মানে সাধারণত লোকের একটা জিনিস বুঝে না, মানে কোনটা সিরিয়াল নাম্বার কোনটা ডিড নাম্বার। একটা যদি ডিড বা রেজিস্টার দেখেন, দুটো নাম্বার দেওয়া থাকে উপরে লেখা, যে ডান দিকে উপরে যেটা থাকে এটা হচ্ছে ডিড নাম্বার, আর বাঁদিকে যে নাম্বারটা দেওয়া থাকে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। আপনি আপনার উপরে বাঁদিকে যে নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, আর ডান দিকে যে নাম্বারটা দেওয়া থাকবে ডিডের, এটা হচ্ছে ডিড নাম্বার। আপনি সিরিয়াল নাম্বারটা দেবেন, তারপর ইয়ার অফ রেজিস্ট্রেশন দেবেন, তারপর 10 দিনের ডেলিভারি, একটি জেনারেল ডেলিভারি 10 দিন দেবেন, তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট দেবেন। আমার যেমন শ্রীভূমি, কোথায় গেল শ্রীভূমি, আচ্ছা করিমগঞ্জ, আগে নাম ছিল করিমগঞ্জ, করিমগঞ্জে দিলাম। সিলেক্ট অফিস অফ দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড, সাব রেজিস্টার অফিস করিমগঞ্জ, সেটা দিলাম। তারপর এটাতে নেক্সট দিলাম, তারপর পেমেন্ট করলাম, তারপর একটা রসিদ জেনারেল অ্যাকনোলেজমেন্ট রিপ, এটা দিয়ে 10 কিছুদিনের ভিতরে আপনি পেয়ে যাবেন সার্টিফিকেট করবেন রেজিস্টার ডিড। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ দেবেন। আর লাইক শেয়ার বা ভালো কমেন্ট দিলে ভালো লাগে, মানে আমার ভিডিও বানাতে আরও এনকারেজ মিলে। ধন্যবাদ, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।